হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 20। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 20। কর্মণা এব সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহম এবয়পি সংপশ্যন কর্তুম অর্হসি। এখন আমরা এই শ্লোকের অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। জনকাদয়ঃ জনকাদি রাজগণ, কর্মণা এবহি কর্মের দ্বারাই, সংসিদ্ধিম আস্থিতা সিদ্ধিলাভ করেছিলেন, লোকসংগ্রহম এবয়পি লোক শিক্ষার দিকেও, সংপশ্যন দৃষ্টি রেখে, কর্তুম অর্হসি কর্ম করা কর্তব্য। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? জনকাদি রাজগণ নিষ্কাম কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন, লোক শিক্ষার দিকে দৃষ্টি রেখে তোমার কর্ম করা উচিত। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। যারা নিষ্কাম কর্ম করে ভগবানের চরণে পৌঁছে যায় তাদের আর কোনো কর্ম অবশিষ্ট থাকে না। তবুও এই অবস্থায় তারা কর্ম করে নিষ্কামভাবে, যাতে সমস্ত লোকের কল্যাণ হয়। এই কর্মকে বলা হয় লোক সংগ্রহ কর্ম। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এইরূপ নিষ্কাম কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন মিথিলার রাজা জনক। তারও পূর্বে সূর্য, মনু, ইক্ষ্বাকু ইত্যাদি রাজর্ষিরাও এইরূপ নিষ্কাম কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন। এই নিষ্কাম কর্মের রাজপথ ধরে যাতে আরও মানুষ সিদ্ধির পথে অগ্রসর হতে পারে, তাই তারা এই নিষ্কাম কর্মযোগ প্রচার করেছিলেন। এই যুগেও রামকৃষ্ণ মঠ এবং ভারত সেবাশ্রম সংঘ এই নিষ্কাম কর্মের ধারা অব্যাহত রেখেছেন। সিদ্ধ মহাপুরুষেরা, জ্ঞানী জনেরা যেমন যেমন আচরণ করেন, সমাজের সাধারণ মানুষেরাও সেই পথ
অনুসরণ করেন। কাজেই সিদ্ধি লাভের পর তারা যদি নিষ্ক্রিয়ভাবে অবস্থান করতেন, তাহলে তাদের দেখাদেখি অন্য মানুষগুলো কর্মহীন অলস জীবন কাটানোকেই শ্রেয় মনে করত। এতে মানুষের মধ্যে তমগুণের আধিক্য দেখা যেত। তাই মানুষ যাতে ভ্রান্ত পথে চালিত না হয়, তারাও যাতে সমাজের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে কর্ম করে, সেই জন্য সিদ্ধ অবস্থায় বা কর্মশূন্য অবস্থায় পৌঁছেও তারা কর্ম করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ের 22তম শ্লোকে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমার কর্ম না থাকলেও আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি তাহলে লোক সকল আমার দেখাদেখি কর্ম করবে না, অলস জীবন যাপন করবে। এতে লোক সকল বিনষ্ট হবে। এই যে লোক সংগ্রহ বা লোক শিক্ষারূপ কর্ম, তাতে লোক বলতে শুধু মনুষ্যলোকের শিক্ষার কথা বলা হয়নি। মর্তলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক ইত্যাদি সমস্ত লোকের যাতে মঙ্গল হয়, তারা সকলেই যাতে ক্রমশ উন্নতির পথে এগিয়ে যেতে পারে, পারস্পরিক কল্যাণ সাধনের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে, সেই জন্য সেই সকল লোকের জ্ঞানী ব্যক্তিদের নিষ্কাম কর্ম আচরণের কথা বা লোক শিক্ষা দানের কথাও বলা হয়েছে। এখন দেখুন, এই শ্লোকে ভগবান অর্জুনকে বললেন, লোক শিক্ষার দিকে দৃষ্টি রেখে তোমার কর্ম করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে অর্জুন, তুমিও তো কোনো সাধারণ মানুষ নও, তুমিও একজন বড় মাপের মানুষ, বীর যোদ্ধা, শ্রেষ্ঠ ধনুর্ধর। তা তুমি যদি এই যুদ্ধস্থলে দাঁড়িয়ে যুদ্ধের প্রাক মুহূর্তে বলো যে আমি যুদ্ধ করব না, ওরা আমায় মারে মারুক, আমি ওদের মারব না, তাহলে তোমার দেখা দেখি অন্যান্য যোদ্ধারাও এই রকমভাবে মোহগ্রস্ত হয়ে দুর্বল মনের পরিচয় দিয়ে তারাও যুদ্ধস্থল থেকে পলায়নের চেষ্টা করবে। এতে একটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হবে। অতএব হে অর্জুন, যেহেতু তুমিও একজন বিশিষ্ট মানুষ, তুমি একজন জ্ঞানী এবং বড় যোদ্ধা, সেই জন্য তোমারও উচিত লোক শিক্ষার দিকে দৃষ্টি রেখে কর্তব্য কর্মে অবিচলিত থাকা। যুদ্ধে জয় পরাজয়, ভালো মন্দ, মান অপমান সব সমান মনে করা, আত্মীয় বন্ধু সবাইকে সমান দেখা, শত্রু মিত্র সবাইকে সমান দেখা এবং কর্তব্য কর্মে অবিচলিত থেকে কর্ম করা। তাহলেই লোক সমাজের, এই বিশ্ব সংসারের কল্যাণ হবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের অর্থাৎ কর্মযোগের 20 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমত্যগ্রং, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চ উত্তমম স্থানম, গীতা মে পরমম পদম, গীতা মে পরমং গুহ্যং, গীতা মে পরম গুরুঃ, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতা জ্ঞানং সমাশ্রিতং, ত্রিলোকিং পালয়ামি অহম, গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি, ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু
এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ।